তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে মানুষকে আত্মহত্যা করতে অনুপ্রেরণা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে করিমপুর থানার মোড় থেকে পদযাত্রা শুরু হয়েছে, একতা পদযাত্রা। সর্দার বল্লভভাই পটেলের 150 বছর জন্মবার্ষিকীতে আজকে তার পদযাত্রা শুরু হয়েছে। সেই পদযাত্রায় আমরা দেখতে পাচ্ছি যে 18ই নভেম্বর করিমপুর বিধানসভায় সেই পদযাত্রা শুরু হয়েছে করিমপুর থেকে। স্যার, এই পদযাত্রার মাধ্যমে করিমপুরবাসীকে কি বার্তা দিবেন? দেখুন, এটা সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে যে সরকারি কার্যক্রম আমরা আছি এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, সেই কার্যক্রম করার উদ্দেশ্যই হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল যেমন স্বাধীনতার পর আমাদের দেশের বিভিন্ন অঙ্গরাজ্যগুলিকে এক সূত্রে বেঁধে অখণ্ড ভারতের পরিকল্পনা করেছিলেন। আজও সেই অখণ্ডতার আমরা মেসেজ এই করিমপুরবাসীকে দিতে চাইছি। আমাদের দেশে যেমন বিভাজন তৈরি করা হচ্ছে, সেই বিভাজনকে আটকে দিতে সর্দার বল্লভভাই প্যাটেলের দেখানো পথে আমরা দেশকে একতাবদ্ধ করব এবং আত্মনির্ভর হব, যাতে আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বসতে পারি। স্যার, কালকে আমরা শুনেছি বাংলাদেশের হাইকোর্ট থেকে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির অর্ডার দিয়ে, সেই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, ওটা অন্য দেশের বিষয়, পররাষ্ট্রের বিষয়, ওটা সরকার বলবে, আমাদের কিছু বলার নেই। এটা সরকার বলবে, এটা বিদেশ মন্ত্রকের বিষয়, পররাষ্ট্রের বিষয়, এটা আমাদের কোনো বিষয় নয়, অন্য রাষ্ট্রের বিষয়। এবার আমাদের প্রতিবেশী যারা আমরা বারবার লক্ষ্য করেছি, পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, সব জায়গাতেই দেখেছি তাদের দেশের রাজনীতিটা একনায়কতন্ত্রের মতো। তাই তাদের দেশ নিয়ে আমাদের বলার কিছু নাই। তাদের একনায়কতন্ত্র কখনো আমরা দেখেছি যখন যে প্রধানমন্ত্রী থেকে সরে যায় বা রাষ্ট্রপ্রধান থেকে সরে যায়, তাকে ফাঁসির মঞ্চে তোলা হয়। পাকিস্তান এই ধরনের সংস্কৃতির জন্ম দিয়েছে। সেই পাকিস্তানের একটা সময় পাকিস্তান ছিল পূর্ববঙ্গ, তাই তাদের মধ্যে এই ধরনের সংস্কৃতি রয়েছে, এটা তাদের দেশের বিষয়। বর্তমানে এসআইআর নিয়ে রাজ্য সরকার বারবার বলছে যে মানুষ আতঙ্কে সুইসাইড বা আত্মহত্যা করছে, সেই বিষয়টা কিভাবে দেখছেন? মানুষকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এসআইআর এর আগেও 11 বার হয়েছে, কেউ আত্মহত্যা করেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে মানুষকে আত্মহত্যা করতে অনুপ্রেরণা দিচ্ছে। এই এসআইআর নিয়ে আতঙ্কর কি আছে? বৈধ ভোটারদের নাম থাকবে, অবৈধরা বাদ যাবে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা ভারতীয়, যারা বৈধ ভোটার, তারা কেন আতঙ্কিত হবে? এই আতঙ্কের পরিবেশ তৃণমূল তৈরি করে মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। তারাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি অনুপ্রেরণায় মানুষ আত্মহত্যা করছে, এসআইআর এর জন্য করছে না। এসআইআর পর কেন্দ্র সরকার এনআরসি চালু করবে। দেখুন, ওটা রাজনৈতিক বিষয়। দেখুন, রাজ্য সরকার সবসময় তারা বিরোধিতা করবে, সরকার এটা স্বাভাবিক বিষয় এবং সেটা করছে। বর্তমানে আমরা দেশকে যে বল্লভভাই প্যাটেলের দেখানো পথ, একতার পথ, সেই পথে আমরা ডাক দিয়েছি। একতা যাত্রা আজকে হচ্ছে আমাদের পদযাত্রা। সেই জন্য আমরা আজকের এই পদযাত্রা থেকে সমগ্র দেশবাসীকে এক করার ডাক দিয়েছি, যাতে আমাদের দেশ আত্মনির্ভর হয়, দেশ শক্তিশালী হয়, দেশ জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বসে। আমরা কথা বললাম মুর্শিদাবাদের সভাপতি এবং বিজেপি নেতাদের সঙ্গে। তারা জানাচ্ছেন যে আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম করিমপুর থেকে তারা একই বার্তা দিতে চাইছে যে একতা, গোটা ভারতবাসী যাতে একতা এবং একটাই লক্ষ্য হয়, তেমনই জানাচ্ছেন করিমপুর থেকে। ধন্যবাদ।